বন্ধুরা, আজকে তোমরাকে একটা অন্য বিষয় নিয়ে বলবো। মানে বিষয়টা হচ্ছে অর্থ আর পরমার্থ। অর্থ মানে কি না টাকা পয়সা, আর পরমার্থ মানে কি পরম পুরুষ। এই অর্থ আর পরমার্থের মধ্যে পার্থক্যটা কি এটা তোমাকে বলবো। যে অর্থ আমাদেরকে কতটা সুখ দিতে পারে আর পরমার্থ আমাদেরকে কতটা সুখ দিতে পারে। তো চলো জানা যাক। দেখো, অর্থ হলো টাকা পয়সা। অর্থ আমাদেরকে সুখ দিবে নয়, দিবে, কিন্তু সেই সুখটা স্থায়ী স্থায়ী নয়, অস্থায়ী সুখ। মানে সারা জীবনের মতো সে সুখ থাকবে না। অর্থ যে সুখটা দেয় সেটা অস্থায়ী সুখ। মানে সেটা সারা জীবনের মতো তোমার সঙ্গে থাকবে না, কিছুক্ষণের বা কিছু দিনের জন্য বা কিছু বছরের জন্য তোমার কাছে আসবে, তারপরে আবার চলে যাবে। অর্থ যে সুখটা দিবে। আর পরমার্থর কাছে যে সুখটা পাবো, মানে পরম পুরুষের কাছে যে সুখটা পাবো, সেটা হলো স্থায়ী সুখ। মানে সেই সুখটা সারা জীবন আমাদের সঙ্গে থাকবে, যেটা আমরা পরম পুরুষের কাছে পাবো সাধনা করে, পরম পুরুষের নাম সংকীর্তন করে, ভজনা করে যেটা পাবো সেটা হলো স্থায়ী সুখ। মানে পরমার্থর কাছ থেকে যেটা পাবো, আর অর্থর কাছ থেকে যেটা পাবো সেটা হলো অস্থায়ী সুখ। সেই সুখটা আমাদের মানে সেটা স্থায়ী সুখ নয়, সেটা কিছুদিনের জন্য হয়তো আসবে, তারপরে আবার চলে যাবে। দেখো, আমরা হচ্ছে মানে জীব, আমরা তো জীব। জীব হচ্ছে বন্ধন যুক্ত, এই সমাজে বন্ধন যুক্ত জীব। আর শিব, শিব মানে পরম পুরুষ, শিব হলো বন্ধন মুক্ত। এবারে আমরাকে যদি বন্ধন মুক্তর পথে এগোতে হয়, তাহলে আমরা সেই পরম পুরুষকে ধরতে হবে। পরম পুরুষকে, শিব ভগবান, কৃষ্ণ ভগবান, এনারা তো সবাই পরম পুরুষ। তো সে আমাদেরকে পরম পুরুষকেই ধরতে হবে। কারণ আমরা হলো বন্ধন যুক্ত, মানে সমাজে যত বন্ধন, এই কামনা বাসনা, এগুলো তো আমাদেরকে বন্ধনে ফেলে দেয়, সমাজে সামাজিক বন্ধনে, সাংসারিক বন্ধনে ফেলে দেয়। তো আমরা ওই জন্য বন্ধন যুক্ত। আর শিব হলেন বন্ধন মুক্ত, মানে পরম পুরুষ হলেন বন্ধন মুক্ত। এবার আমরা যদি বন্ধন মুক্ত হতে হয় তো কি করতে হবে না, পরম পুরুষের দিকে এগিয়ে যেতে হবে। পরম পুরুষের দিকে এগিয়ে যাওয়ার রাস্তাটা কোনটা না, তেনার নাম নাম সংকীর্তন করে, তেনার সাধনা করে, তেনার নাম নিয়ে, তেনার ভজনা করে আমাদেরকে তেনার দিকে এগিয়ে যেতে হবে। তো এই পথে এগিয়ে গেলে আমরা একদিন বন্ধন মুক্তর পথে এগিয়ে যাব, এবং আমরা একদিন বন্ধন মুক্ত হয়ে যাব বন্ধন যুক্ত থেকে। তো জীব হচ্ছে বন্ধন যুক্ত, আর শিব হলেন মানে পরম পুরুষ হলেন বন্ধন মুক্ত। তো অর্থ আর পরমার্থর জিনিস তোমরা বুঝে গেলে যে অর্থ হচ্ছে কি না, এটা হলো মানে স্থায়ী সুখ দিতে পারে না, মানে এটা অস্থায়ী সুখ, মানে কিছু দিনের জন্য সুখ দিবে। অর্থ, অর্থ মানে টাকা পয়সা। আর পরমার্থ মানে পরম পুরুষের যে সুখটা পাবো, পরম পুরুষের কাছে যে সুখটা পাবো, সেটা হলো স্থায়ী সুখ, সেটা সারা জীবনের মতন সুখ। আর আমাদেরকে এই সুখটাই নিতে হবে, মানে পরম পুরুষের কাছ থেকে যে সুখটা আসে। হ্যাঁ, অর্থ আমাদের দরকার আছে, নিশ্চয়ই দরকার আছে। অর্থটাও নিতে হবে, অর্থও নিয়ে মানে অর্থ একটা সামাজিক, মানে কি বলবো, ওটাও একটা সমাজের মধ্যে আছে, ওটাও থাকবে যেমন, তেমনি ওটা আমাদের তো রাখতেই হবে। কারণ আমাদের ইম্পর্টেন্ট মানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হবে সেটা হচ্ছে পরম পুরুষের দিকে যাওয়া। কারণ সেটা হচ্ছে স্থায়ী সুখ। আর এই টাকা পয়সা হলো অস্থায়ী সুখ, মানে সেটা সারা জীবনের মতন থাকবে না, কিন্তু ওটা আমাদেরকে রাখতে হবে আমাদের সঙ্গে। কিন্তু আমাদের মেন উদ্দেশ্য হলো পরম পুরুষের দিকে যাওয়া। তো আজ বুঝতে পারলে বন্ধুরা যে অর্থ আর পরমার্থের মধ্যে পার্থক্যটা কি জিনিস। তো আজকের মতন এখানেই, পরের ভিডিও তোমার সঙ্গে আরো দেখা হচ্ছে। সবাইকে ধন্যবাদ। রাধে রাধে।